হিন্দি সিনেমার ইতিহাসে এরকম অনেক অ্যাক্টর ডাইরেক্টরের জুটি আছে যারা সবসময় সফল হয়েছে। যেরকম অমিতাভ বচ্চন, মনমোহন দেশাই, গোবিন্দা, ডেভিড ধাওয়ান, শাহরুখ খান, করণ জোহর। ডেভিড ধাওয়ানের সঙ্গে যে গোবিন্দা 17খানা সিনেমা করেছে, অমিতাভ বচ্চনের সঙ্গে মনমোহন দেশাই 13খানা সিনেমা করেছে, শাহরুখ খানের সঙ্গে করণ জোহর 4খানা সিনেমা করেছে, সবকটাই ব্লকবাস্টার এদের। এরকমই আরেকটা হিন্দি সিনেমার জুটি হচ্ছে সালমান খান এবং সুরজ বাজ্জাতিয়া। সালমান খানের ক্যারিয়ারে সুরজ বাজ্জাতিয়ার ভূমিকা অনস্বীকার্য। সালমান খানের প্রথম যে হিট সিনেমা मैंने प्यार किया সেটাও ডাইরেক্ট করেছিল সুরজ বাজ্জাতিয়া। তারপর 95-এ হাম আপকে হে কौन সেটাও ডাইরেক্ট করেছিল সুরজ বাজ্জাতিয়া। তারপর 98-এ রিলিজ হয়েছিল হাম সাথ সে, ওটাও ডাইরেক্ট করেছিল সুরজ বাজ্জাতিয়া। তারপর 2015 সালে প্রেম রতন ধন পাও এই সিনেমাটা ডাইরেক্ট করেছিল সুরজ বাজ্জাতিয়া। এরপরে তাদের দুজনের মধ্যে কথাবার্তা চলছিল যে তারা দুজনে একসঙ্গে একটা সিনেমা করবে, যাতে সালমান খান আবার প্রেম চরিত্রে ফেরত আসবে এবং একটি সুন্দর নিট অ্যান্ড ক্লিন সিনেমা হতে চলেছে। কিন্তু এই সিনেমাটা সম্ভবত হচ্ছে না। শোনা যাচ্ছে যে দুজনের মধ্যে ক্রিয়েটিভ ডিফারেন্স সৃষ্টি হয়েছে। বহুদিন থেকেই তারা একটা স্ক্রিপ্ট নিয়ে কথাবার্তা চলছিল এবং প্রাথমিকভাবে তাদের দুজনের মধ্যে পছন্দ হয়েছিল দুজনের স্ক্রিপ্টটা এবং সেই ব্যাপারে এগিয়েও যাচ্ছিল। কিন্তু একটা পর্যায়ে আসার পর থেকে তাদের ধীরে ধীরে ডিফারেন্স বাড়তে থাকে। এখন শোনা যাচ্ছে যে এই সিনেমাটা সম্ভবত তারা আর করবে না। এছাড়াও আরেকটা কারণ, সালমান খানের রিসেন্ট টাইমে অনেক নেক্সট 26 মান্থ সালমান খানের পুরোপুরি প্যাক্ট, একের পর এক কাজ আছে। তো সেই কারণে সালমান খানের পক্ষে এই চরিত্রটা হয়তো করা সম্ভব হচ্ছে না এবং সুরজ বাজ্জাতিয়াও এটা দ্রুত শুরু করতে হয়। সেই জন্য সালমান খানকে বাদ দিয়ে বা বলতে পারেন সালমান খানের থেকে সরে দাঁড়িয়েছে ক্রিয়েটিভ ডিফারেন্সের জন্য। সেই কারণে এখন সুরজ বাজ্জাতিয়া শোনা যাচ্ছে এটাতে নতুন কোন অ্যাক্টরকে নিতে চলেছে এবং নতুন অ্যাক্টরের নামটা খুব দ্রুত ঘোষণা হবে মার্চ মাসের মধ্যেই। নতুন অ্যাক্টরের ব্যাপারে যে দুইজনের নাম শোনা যাচ্ছে তার প্রথম হচ্ছে বরুণ ধাওয়ান, দ্বিতীয় হচ্ছে আপনার রণবীর সিং। এমনিতে রণবীর সিং এর হাতে ডন 3 ছাড়া অন্য কোনো সিনেমা নেই। এই বছরটা পুরোপুরি বসে থাকবে অ্যারাউন্ড আপনার আগস্ট মাস পর্যন্ত, কারণ আগস্ট মাসে ডন 3 শুটিং শুরু হবে। তো ডন 3 শুটিং কমপ্লিট করার পরে হয়তো এই সিনেমাটা শুটিং শুরু করতে পারে। তবে একটা কথা আবারও বলে রাখছি যে এখনো পর্যন্ত কিন্তু এই সিনেমার কোনো কাস্টিং কমপ্লিট হয়নি, কিন্তু সালমান খান যে করছে না এই ব্যাপারে কিন্তু কনফার্মেশন মোটামুটি পাওয়া গেছে, যেটা যতদূর পর্যন্ত আমি জানতে পারছি এবং বিভিন্ন ওয়েব পোর্টালও সেরকমই দেওয়া হচ্ছে। আমার মনে হয় সালমান খান এবং সুরজ বাজ্জাতিয়ার এই যদি কোলাবোরেশনটা হতো সেটা কিন্তু সত্যি খুব ভালো হতো সালমান খানের ক্যারিয়ারের পক্ষে এবং দর্শকদের জন্য। কারণ আজ পর্যন্ত যতগুলো তারা করেছে সমস্ত সিনেমায় খুব দুর্দান্ত হয়েছে। সালমান খানকে বহু বছর পর আবার আমরা একটা নির্মল চরিত্রে দেখতে পেতাম এবং সেটা দর্শকের পছন্দ হতো হোপফুলি। কারণ ফ্যামিলি ড্রামা হয়তো দর্শক এখনো বিশাল আকারে পছন্দ করে না, কিন্তু তথাপি ফ্যামিলি ড্রামার কিন্তু একটা অডিয়েন্স এখনো পর্যন্ত রয়েছে। এমনিতেই সুরজ বাজ্জাতিয়ার সমস্ত ফ্যামিলি মুভি বানায়, তো একটা অডিয়েন্স তো অবশ্যই রয়েছে। সেখানে সালমান খান অনেক রকমের চরিত্রই করে ফেলেছে, কিন্তু আবার যদি সেই ফ্যামিলি অডিয়েন্সে করতো তাহলে কিন্তু আমার মনে হয় ভালো হতো। যাই হোক, সেটা সালমান খানের ব্যক্তিগত ডিসিশন। তবে অ্যাজ এ দর্শক হিসাবে আমার মনে হয় সালমান খান এবং সুরজ বাজ্জাতিয়ার জুটিটা যত দ্রুত আবার ফেরত আসবে ততই দর্শকরা খুশি হবেন। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।